60 বছর আগের কথা। আমি তখন নেহাতি ছেলে মানুষ। তখন গ্রাম প্রকৃত অর্থে গ্রামই ছিল, গাছগাছালিতে ঠাসা। দূরে দূরে এক একটা বাড়ি। এই সময় নাকি লোকজন ভূতের দেখা প্রায়ই পেত। কত রকমের ভূতের গল্প শুনতাম আমরা ঠাকুমার কাছে। আমাদের পরিবার ছিল একান্নবর্তী পরিবার। বাবা, মা, জ্যাঠামশাই, জেঠিমা, তাদের মেয়ে মিঠুদি ও ঠাকুমা, আমরা সবাই এক বাড়িতেই থাকতাম। বাবা চাষবাসের কাজ দেখাশোনা করতেন, আর জ্যাঠামশাই শহরে চাকরি করতেন। ঠাকুমা খেতে খুব ভালোবাসতেন, তাই জ্যাঠামশাই শহর থেকে নানা রকমের খাবার নিয়ে আসতো ঠাকুমার জন্য। তবে সেখান থেকে আমি আর মিঠুদিও ভাগ পেতাম। জেঠিমার খুব গরুর শখ ছিল, তাই জ্যাঠামশাই হাট থেকে 2টো গাই গরু কিনে এনে দিয়েছিল। কিন্তু জেঠিমার হাতের ব্যথার জন্য গোয়ালের কোনো কাজই করতে পারতেন না। তাই দিনের বেলা গরুর সব কাজ করত মিঠুদি, আর রাতে আমার মা। কারণ মিঠুদির ছিল খুব ভূতের ভয়। মিঠুদি সন্ধ্যের পর বাড়ি থেকে বাইরে বেরোতো না। তার উপরে গোয়াল ঘরটা ছিল বাড়ির পেছনে, তারপরেই ফাঁকা মাঠ। গোয়াল ঘরের সামনে কতগুলো গাছ এমন ভাবে বেড়ে উঠেছে যে দিনের বেলাতেও সেখানে যেতে গা ছমছম করে। মিঠুদি পড়াশোনায় খুব একটা ভালো না হলেও কিন্তু বাড়ির কাজে তার জুড়ি মেলা ভার। গোয়ালের সব কাজ, গোয়াল পরিষ্কার করা, ধোঁয়া দেয়া, এই সবই দিদি করত। তবে দিনের বেলাতেও গোয়ালে যেতে দিদির খুব ভয় করত, তাই ঠাকুমা তার সাথে যেত। ঠাকুমা গোয়ালের এক কোণে খড়ের বস্তার উপরে বসে বসে গল্প করত, আর দিদি খড় কাটা থেকে গরুকে খাবার দেয়া, ধোঁয়া দেয়া এই সব কাজ করত। এমনই একদিন ঠাকুমা গোয়াল ঘরের কোণে খড়ের বস্তার উপর বসে, আর দিদি খড় কাটছে। আমি পাশেই দাঁড়িয়ে। ঠাকুমা বলল, আরে মিঠু, এত ভয় পাস কেন? ভূত বলে কিছু হয় না রে। তুমি চুপ করো। ভূত নেই কে বলেছে? তাহলে শানুর মাকে যে মেজো ঠাকুমার ভূত ধরেছিল, ওরে বাবা, আমার ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। কি ভয়ঙ্কর রূপ! ওটা রাস হালকা ছিল, তাই ধরেছিল। তুমি কি ভয় দেখানোর জন্য আছো? আচ্ছা মিঠু, আমি যদি মরে যাই তখন তুই কি করবি? কি করব তখন? তুমি কি সত্যিই ভূত হয়ে ভয় দেখাবে? তুমি মরে গেলে আমি আর আসবো না। না না, আমি তোকে ভয় দেখাতে পারি।